আমার এত বড় সর্বনাশ হবে আমি নিজে বুঝতে পারি। বলতে পারো কিনা যে তোর ক্ষতি হচ্ছে হোক, আমার তাতে কোনো যায় আসে না। থেকে ঘরের মধ্যে সুন্দর জায়গাটা এই জায়গাটা। গুড মর্নিং এভরিবডি, আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ব্যাডমিন্টন নিউ ব্লগে তোমাদেরকে স্বাগত। এখন এসেছি পুকুর পাড়ের দিকে, আর সকাল থেকে যে লেভেলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার তো আর কোনো নামগন্ধ নেই। দেখলাম যে পুকুরে কত কি জল জমেছে আর জমিতে কত কি জল জমেছে, কারণ তোলা ফেলতে হচ্ছে তো এই জন্য। পুরো বেশ ভালোই জল জমেছে, কিন্তু অনেকটা যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। তোলাগুলো পুরোপুরি একদম জলে ডুবে মানে ছেঁচে তোমাকে এই পুকুরের মধ্যে ফেলতে হবে, তারপর ওটা শুকনো করতে হবে। কাঠগুলো তোলা হয়নি বলে কি অবস্থা দেখো, একদম ভিজে নাচছে। তাই আমি রান্নার ভিডিও করবো কি দিয়ে, বৃষ্টি এসছে আর বুঝতে পারিনি রাত্রেবেলা। বাগানে কেন যে ছাগল আসে, হই 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 হই। ছাগল টাগল সব কিছু ছেড়ে দেয়, তোলা খাচ্ছে খা। তোলাগুলো খেয়ে নিলে কিন্তু বিরাট সর্বনাশ হয়ে যাবে। বলতে পারো কিনা যে তোর ক্ষতি হচ্ছে হোক, আমার তাতে কোনো যায় আসে না। তোর দিকে যাওয়াটা একটা ভালো জিনিস তোমাদেরকে দেয়। আচ্ছা তাই এর অবস্থা দেখো, একদম যাচ্ছে তাই। মানে মাচাটা করেছিল না গরমকালে, তার অবস্থা নেই। খড় দেওয়া তো পুরো ভিজিয়ে একদম মানে নোংরা হয়ে গেছে, কাঁথা দাঁতা কি অবস্থা। সবাই বানিয়েছিল যে এখানে থাকবে, এখানে যে বিশ্রাম নেবে, সত্যি বিশ্রাম নিতাম, কিন্তু বর্ষাকালে তো এইটা আমাদের জন্য না, শুধু গরমকালের জন্য। যাই হোক, গরম কেটে তো বর্ষা চলে এলো, কি আর বলবো। একদম কাদা হয়ে গেছে, ধুয়ে দেখো পুকুরের অবস্থা পুরো থই থই। পাটা ধুয়ে নি, খাওয়া দাওয়া শেষ হলো, এবার যাবো ঘরের দিকে। এই ছাগলগুলো যে কি, আমাদের এখানকার লোকেদের বলি হারি, যে ছাগল চারদিকে সব ছেড়ে দিয়ে বসে আছে। এই দেখো বাগানের মাঝখানে, এই সরেও না, ভয়ও পায় না। এই কাদা ক্যাচ ক্যাচে আর ভালো লাগে না। কি বলছি, এই ঠান্ডায় লাল ঝাল ঝাল ভালো মাংস তরকারি খেলে ভালো লাগবে। তো আজকে একটা শর্ট ভিডিও করেছি, তোমরা দেখে নেবে। যে আমাদের রান্নার চ্যানেল আছে, জাম মাখা হেব্বি সুন্দর হয়েছে, আর রিয়াকশন সেই লেভেল। কুকুরে জাম না কোনো কিছু আই থিঙ্ক একটা বলে না, ওই জামটাই এই গাছে হয়। আমার এত বড় সর্বনাশ হবে আমি নিজে বুঝতে পারি। খড়গুলো কিনে এনেছিলাম রান্নাঘরে কাজ করার জন্য, আর তার অবস্থা দেখো পুরোপুরি সব একদম নষ্ট হয়ে গেল। রান্নাঘরে আবার প্লাস্টিকের ছাউনি দিয়ে করতে হবে। ফেলেছিলাম, আর একটু যদি বা বাড়ি মাটি ফেলতাম তাহলে কোনো সমস্যা হতো। তার কারণ হচ্ছে এখানে যে লেভেলে জল বাড়ছে না, যখন রান্না করবে তখন ভীষণ সমস্যা হবে, সেই জন্য। গাছগুলো দেখো কি বড় বড় ওল গাছ হয়ে গেছে। আর বছরে তোমরা একটা ভিডিওতে দেখেছিলে যে আমার সাইড থেকে অনেক বড় হাইট একটা ওল গাছ আছে। এবছর মনে হচ্ছে তার কোনো ব্যতিক্রম নয়, কিন্তু বাগানে প্রচন্ড ঘাস জমেছে, সেই ঘাসগুলোকে পরিষ্কার করতে হবে। আর ওখানে পুঁই শাক গাছ আরও অনেক কিছু গাছ টাছ লাগানো হয়েছে। এটা কি গাছ বলতো, এটা হচ্ছে টক ফলের গাছ, খেতে কিন্তু সেই লেভেলের লাগে। উচ্ছে গাছ লাগানো হয়েছে, এগুলো তো সব তো তোমরা ওল গাছ বড় বড় হয়, কিন্তু বিশেষ করে এই জায়গাটা বেশি বড় হয়। 2 বছর হয়ে যাচ্ছে ওই কলা গাছটা লাগানো হয়েছে, কিন্তু এখনো কোনো ফল পাওয়া যাচ্ছে না। ওটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, যা বলো আর কি। এই পাতাবাহার গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো, এর আবার ফুলও এসছে এরকম ছোটো ছোটো। আর গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, 6 মাস হয়েছে লাগিয়েছে, এত বড় হয়ে গেছে। থেকে ঘরের মধ্যে সুন্দর জায়গাটা এই জায়গাটা, এটা কিন্তু তোমাদেরই ভালোবাসার জিনিস, আর তোমাদের জিনিস আমাদের ঘরে টাঙানো আছে। ডায়েরি আছে এখানে, শর্টসের ডায়েরি, তারপর হচ্ছে যেসব ভিডিও করি, ওই ল্যাপটপ আছে, এগুলো সব কিছু আছে। মোবাইল টোবাইল এডিট করে, আর বিছানাটা দেখো সাদা বেড কভার। তাই বর্ষাকালের সময় সাদা বেড কভার অ্যাভয়েড করে, আর আমি সেখানে সাদা বেড কভার ব্যবহার করছি। কি অবস্থা। পিসির ঘরের দিকে যাই, দেখি কেমন আছে, মানে বৃষ্টির মধ্যে পিসিরা। গাড়ির কভারটা না কেনার জন্য এই অবস্থা, পাতা পড়ে কি অবস্থা। পিসির বাড়িতে যেতে গেলে এরকম সরু রাস্তা দিয়ে যেতে হচ্ছে, কারণ ওপার গাড়িটা আছে বলে সেই জন্য প্রবলেম হচ্ছে। ব্যাটারিটা এতটা ড্যামেজ দিচ্ছে কি বলবো। এটা ওখানে মানে পাকা ঘর করছিস, তার জন্য গাড়িটা এখানে রাখা হয়েছে একটুখানি সামনে, যেন লোকের দেখলে মনে করবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে না। গাড়িটা ওখানেই রাখা হবে কিছুদিন পর। রাখা থাকতো ওই পিসিটা ওই জায়গাটায়, কিন্তু এখন এখানে রাখা হবে। হ্যালো হ্যালো হাই হাই বলো তো পাখি কৃষ্ণকলি, সে তাকিয়ে আছে। হ্যাঁ এরকম শুধু বৃষ্টি হচ্ছে, আর কাদা দেখো কি অবস্থা। পিসিদের বাড়ির দিক থেকে চলে যাচ্ছে আমাদের বাড়ির দিকে। এবার ভাবছি কিনা যে মানে পয়সা পাবো, সেটা দিয়ে একটুখানি গাড়ি রাখার জন্য কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে গাড়ির অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাবে। কি কষ্ট হয় যখন গাড়িটা এই অবস্থায় কাদার মধ্যে থাকে। ঘড়িতে বাজে 12টা বেজে 33 মিনিট, যাচ্ছি স্নান করতে। কাদা ক্যাচক্যাচ ভাবে আসতে কেমন লাগছে, হ্যাঁ কি অবস্থা। আজকে কলেজ স্নান করতে গেলাম না, আজকে যাবো পুকুরে স্নান করতে। কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, জাস্ট বৃষ্টি সবে থামলো। যে লেভেলে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, আমাদের এখানে কিন্তু জমি চাষের প্রস্তুতি সেই লেভেলে চলছে, কারণ বর্ষা পুরোপুরি নেমে গেছে। সকালবেলা যে পুকুরটা দেখেছিলাম সেই পুকুরে স্নান করতে যাই। তোমাদেরকে একটা ভালো জিনিস দেখো, আগে না খেজুর প্রচুর ছিল, এখন আর খেজুর নেই। স্নান করতে এসছে সবাই, পুকুরে স্নান করি এখন সবাই খেলা করছে, আর দূরে বৃষ্টি কিন্তু হচ্ছে না গাড়ি। আর নারকেল গাছে এত নারকেল হয়েছে, বেশি না, এগুলো হচ্ছে ছোট ছোট নারকেল হয়, কি হাজারি নারকেল না কোনো কিছু বলে। যাই হোক, এটা হচ্ছে আমাদের এই পুকুর পাড়ে ভর্তি। পড়ে যাবি, আস্তে আস্তে যা। জল দেখ কতটা বেড়ে গেছে না, হাতে কি হয়েছে, হালকা হালকা বৃষ্টি। আর এই বৃষ্টির মধ্যে না
একদম গুড়ি গুড়ি হিলসে গুড়ি বৃষ্টি যাকে বলে। দেখো বুঝতে পারছো বৃষ্টিটার লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। শুরু হয়ে গেছে বৃষ্টি। ও এই বৃষ্টির মধ্যে ভিজতে কিন্তু বেশ ভালো লাগে, কার কি আগে যায় না। দেখো ও আর এরা দেখো কি করছে একদম। হ্যাঁ একটু দৌড়াতে ইচ্ছা হচ্ছে, মানে এই এই বৃষ্টির সময় যদি বল খেলা যায় না সেই লেভেলের লাগে, সেই লেভেলে। পরে পরে মধুর ডানা নাকি। তোর অবস্থা খারাপ হয়ে গেছে তো। হ্যাঁ তুই তো ভিজে যাচ্ছিস একদম। তুই যা স্নান করে উঠলাম, যাই হোক। আর এরা এখনো স্নান করছে, অনেকক্ষণ ধরে উঠছে, অনেকক্ষণ ধরে উঠবে। আর বুড়োর অবস্থা দেখো, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। স্নান করে সেই যে জন্য বৃষ্টি হচ্ছিল, একটুখানি বৃষ্টিতে পুরোপুরি সব বুড়ে যায়। পুকুর সাইডে কি ঘনি বসানো আছে? তুমি যাচ্ছ না? তুমি যাও। সুজাতাকে ডাকছে, সুজাতা পুকুরে ঘুরছে। মা যাচ্ছে ঘনি ঝাড়তে, কারণ পুকুরে সেই সকালবেলা ঘনি বসেছিল, সে মাছটা আনতে যাচ্ছে। দেখি কতটা মাছ হয়েছে। যাই হোক একটু আকাশ পরিষ্কার হলো, সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, তাহলে আমার পুজো দেওয়ার কাজটা একেবারে মিটে যাবে। এই তো কাঁথা সেলাই করছি, বর্ষার দিনে কি করব? বর্ষার সময় স্নান করার পর একটু ভালোভাবে যদি বা না মাথা মোছা হয়, তাহলে কিন্তু জ্বর আসতে পারে। তার মধ্যে আবার মানে প্রথম বৃষ্টিতে ভিজলাম, অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যেতে পারে। শুভ বিকালবেলা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। জাস্ট ঘুম থেকে উঠলাম। আইফোনের মধ্যে একটা প্রবলেম হয়েছে, কিবোর্ডের এক সাইডে, সেটা নিয়ে দোকানে যেতে হবে এখন। চলে যা আর খেতে যা। এসছে মানে এই গাছের পাতা পেটে দিতে হবে এখন আমাকে। লাফিয়ে লাফিয়ে এই পাতা পারলাম, এই খাচ্ছি। আস্তে আস্তে বাবা আমার হাতটাই কিনে দেবে। ভেবেছিলাম আজকে ভিডিও শ্যুট করবো, কিন্তু তার কোনোইটাই হলো না, কারণ বৃষ্টির মধ্যে সব কিছু জায়গাটাকে ভিজে গেছে। আমরা স্টোরি ভিডিও শ্যুট করবো ভাবছিলাম, কিন্তু আর হবে না। এই দুজন কিছুতেই জলে নামে না, কিছুতেই জলে নামবে না। এবার যাবো বাজারের দিকে, মোবাইলটা নিয়ে একটুখানি ছাড়তে হবে, নাহলে প্রচুর প্রবলেম দেখা দিচ্ছে। গাছগুলো দেখো কি সুন্দর, একদম পুরো তরচারজা ভাবে উঠেছে। বৃষ্টি হলে একটা সমস্যা আমাদের উঠোনের মধ্যে রেগুলার লেগে থাকে, মানে যখনই বৃষ্টি হয় সেই সমস্যাটা হয়। দেখো এরকম শ্যাতলা, আমি এরকমভাবে একটু পা দিয়েছি, স্লিপ খেয়ে একদম চলে গিয়েছে। বিকেল 4টে মতন বাজে, বসেছি ভাত নিয়ে একটুখানি, মানে বিকেলবেলা পুষ্টি ভাতটা খাই। বেলা তো মেনু দেখানো হয়নি, এই ডাল আর হচ্ছে আলু ভাজা মতন টাইপের একটা কোনো কিছু ঘন্ট হয়েছিল, ওটা দিয়ে এখন খাবো। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়নি, খেয়েছি অল্প করে খেয়েছি, তখন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই এবার খাওয়া দাওয়া করবো। কত শেষ হলো, এবার থালাটাকে ধুতে হবে, তাই যাচ্ছি পুকুর ঘাটে, গিয়ে থালাটা ধুয়ে নিই। পুকুর ঘাটে আসলে যে প্রবলেমটা আমার সব থেকে বেশি দেখা যায় সেটা কি জানো? এখনো ঘাট তৈরি হয়নি, এখানেই ধুতে হবে। বিকেলবেলার কাজ পুরোপুরি কমপ্লিট, মানে যেটা হচ্ছে পেটে খিদে পায় সেটা থালা বাসন ধোয়া হয়ে গেল। এবার ঘরে যাই, গিয়ে রেডি হয়ে যাবো বাজারে। হয়ে গেছে, এবার বাজারের দিকে যাওয়ার জন্য। পিসির মেয়ে বলেছিল বাজারে যাবে, ওকে বলে দিকে ও যায় কিনা। তো ভেবেছিলাম যে ও যাবে, গেলে একসঙ্গে যাবো, কিন্তু ও তো একেবারে ঘুমাতে রাস্তা। এই বৃষ্টির মধ্যে এই ঠান্ডা ওয়েদার পেয়েছে, উনি ঘুমাতে রাখছে, ঘুমাচ্ছে। কী করবো সেটাই ভেবে পাচ্ছি না। কালকে কি দোকানে যাব, তাহলে তো ব্লগটা এফডিং এন্ড করতে হচ্ছে। তাহলে আজকে ব্লগটা কেমন লাগলো বলো, আসছি পরবর্তী ব্লগ নিয়ে। তখন ভালো থেকো, সুস্থ থাকেন, লাভ ইউ।